সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি রহিম স্যার ম্যাথ সলিউশন কেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সেম অঙ্কের বইয়ের যে প্রমাণটা ছিল এটা আমরা করিয়েছি। এখন এটার বিপরীত প্রমাণটা করাবো। বই ছিল a ইকুয়াল টু √3 প্লাস √3 হলে দেখাও যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 18√3। এটা আমি আরেকটা অংশে দিয়েছি। এখন এই অংশে এই প্রমাণটা দিবি। এই প্রমাণটাও পরীক্ষা এসএসসি পরীক্ষা অনেকবার এসেছে। 26 সালে যারা পরীক্ষাতে আছে তাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো, এটা হলো বিপরীত প্রমাণ। বইয়ের মধ্যে এটা থেকে এটা প্রমাণ করার জন্য বলেছে, আমরা এখন এটা থেকে এটা প্রমাণ করব, বিপরীতভাবে আমরা প্রমাণ করব। এবং খুবই একটা গুরুত্বপূর্ণ তোমাদের গাণিতিক সমস্যা, যেটা এসএসসি পরীক্ষা আসে। চলো আমরা এটা সমাধান করার চেষ্টা করি। তাহলে আমাদের দেওয়া আছে কি, a কিউব প্লাস হলো 1/a কিউব বা 1/a কিউব ইকুয়াল টু 18√3। এখন আমরা দেখো এদিকে একটা লসাগু নিব। এখানে কিছু নেই, মানে 1 আছে, এখানে a কিউব আছে, তাহলে লসাগু হবে a কিউব। a কিউবে এবং a কিউবে যদি আমরা গুণ করি, মাল্টিপ্লাই করি, অর্থাৎ a কিউব ইনটু a কিউব, তাহলে একটা সূত্র পড়ে যেটাকে আমরা বলি সূচকের গুণন বিধি। বৃত্তিগুলো যদি একই রকম হয়, সম্পর্কটা যদি গুণের হয়, তাহলে একটা বৃত্তিলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে a⁴ হয়ে যায়। তাহলে এটার সাথে এটা গুণ করলে a⁴, তারপরে এখানে যোগ চিহ্ন দিলাম। a কিউবকে a কিউব দ্বারা ভাগ যদি করি, তাহলে ভাগফল 1 আসবে। 1 কে যদি 1 দ্বারা গুণ করি, তাহলে 1 আসবে, ইকুয়াল টু 18√3। এখন আসো আমরা আর গুণ করি। এটার নিচে কিছু নেই, মানে কি 1 আছে, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তাহলে a⁴ প্লাস 1 ইকুয়াল টু হলো 18√3a কিউব। আমি এটা আনার চেষ্টা করব, অর্থাৎ কি আমার যে ঘনের যে মাত্রা আছে এগুলোকে আমি হ্রাস করব বা কমাবো। কমানোর জন্য এই ক্ষেত্রে আমাকে বর্গ করতে হতে পারে, বা বর্গমূল করতে হতে পারে, ঘনমূল করতে হতে পারে। আর যখন আমরা মাত্রা বাড়াবো বা ঘাত বা ফার বাড়াবো, তখন বর্গ করব, ঘন করে বাড়াবো। আর যখন মাত্রা কমাবো, অর্থাৎ ঘাত কমাবো, তখন বর্গমূল এবং ঘনমূল করে আমাদেরকে কমাতে হবে। একটু দেখো, এই পাশে নিয়ে আসি এটাকে। a⁴ মাইনাস হলো 18√3, এটা প্লাসের ছিল, এদিকে মাইনাস হয়ে আসবে। 18√3a³ প্লাস 1 ইকুয়াল টু 0। বা এটাকে কোন সূত্র পালন যায় কিনা আমরা একটু চেষ্টা করি। এটাকে এভাবে লেখা যায় কিনা, a² - 2, এটাকে যদি আমি a ধরি, তাহলে a², a⁴ ঠিক আছে, তাহলে -2a লিখলাম। এখন দেখো, আমার 18√3 পেতে হলে আর কি এটার সাথে গুণ করতে হবে। আমি যদি a², এটাকে a ধরি, a² - 2a লিখলাম, তাহলে 9 × 2 = 18, একটা 9 দরকার এবং একটা √3 পাশে দরকার। এখন এই দুইটাকে গুণ করলে 9 × 2 = 18, 18a³ √3a³ চলে আসে, ঠিক আছে। তাহলে আমি পেলাম a² - 2ab প্লাস, তাহলে আমি এটারও বি ধরলাম, এটাকে বি লিখি, 9√3² b² লিখলাম। লেখার পর দেখো আমার সূত্র হয়ে গেছে a - b² সূত্র। কিন্তু হিসাব নিকাশ করার পরে দেখবা যে a⁴ ঠিক আছে, 18√3a³ ঠিক আছে, এই 9√3² আমি যেটা লিখেছি এটা বাড়তি লিখেছি, তাহলে এটা আমি বাদ দিয়ে দিতে হবে। এখন আমি বাদ দিয়ে দিই, -9√3² বাদ দিয়ে দিলাম, এবং আমাদের এই পাশে 1 আছে, প্লাসের 1 এদিকে রাখা সমান 0 দিলাম। দেখো, তাহলে এইটু কিসের সূত্র পড়লো, a³ a² - 2ab প্লাস b², সূত্র আমার পড়লো a - b² মাইনাস 9 এর উপর স্কয়ার থাকলে হলো 81, আর রুটের স্কয়ারে কাটা গেল হলো 3। 81 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে আমাদের হবে 243। 81 9 9 হলো 81 আর হলো 3, তাহলে 3 এ কি 3 আর 3 এটা হলো 24, 243 হয়। আর প্লাসের 1 ইকুয়াল টু হলো 0। বা এখন আসো, এই সূত্রটা তো আমাদের জানা আছে না, এটা হলো a - b² এর সূত্র, a² - 2ab প্লাস b²। এই সূত্রের কোন আকারটা ছিল, এই সূত্রের এই আকারটা ছিল, অর্থাৎ এই আকারটা আমাদের কাছে ছিল a² - 2ab প্লাস b²। আমরা লিখেছি a - b² এই আকারটা লিখেছি। এই ক্ষেত্রে আমার a এর জায়গায় ছিল a³ ছিল, আর b এর জায়গায় ছিল আমার a³, আর আমাদের b এর জায়গায় ছিল হলো 9√3। এই সূত্রটাকে মডিফাই করে আমরা লিখেছি, তাহলে a³ - 9√3² মাইনাস হলো 242 ইকুয়াল টু হলো 0। এবার নিচের অংশটা আমরা
অংশটা উপরে নিয়ে করার চেষ্টা করি, একটু দেখো। তাহলে বা a কিউব মাইনাস 9√3 হোল স্কোয়ার ইকুয়াল টু এই মাইনাস 242 ওই দিকে নিয়ে গেলে হবে ডান পাশে প্লাসের 242। এখন দেখো আমাকে স্কোয়ারটাকে বাদ দিতে হবে। স্কোয়ারটাকে যখন আমি বাদ দিতে যাব, তখন আমাকে বর্গকে বাদ দিতে হলে বর্গমূল করতে হবে। তাহলে উভয়পক্ষে যদি আমি বর্গমূল করি, তাহলে a কিউব মাইনাস 9√3 হোল স্কোয়ার বর্গমূল চিহ্ন নিলাম, এই বর্গমূল চিহ্ন নিলাম। বা তাহলে রুটের স্কোয়ার কাটা যায়, আমরা জানি কিছুক্ষণ আগে আমরা শিখেছি a কিউব মাইনাস 9√3 হোল স্কোয়ার, রুটের স্কোয়ার কাটা গেলে a কিউব মাইনাস 9√3। আর 242টা যদি আমরা বর্গমূল করি, তাহলে আমাদের 9-10 জানি, নবম দশম ক্যালকুলেটরের ব্যবহার আছে, ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবো আমরা। এখানে এটাকে লেখা যায় 11 স্কোয়ার, 11 আর 121টা যদি আমরা 2 দিয়ে গুণ দেই, তাহলে হয় কত? 121টা যদি আমরা 2 দিয়ে গুণ দেই, 2 দিয়ে গুণ দিলে 2 একে 2, 2 দুগুণে 4, আর হলো 2 242। তাহলে এটা হবে 11। এটা যদি আমরা বর্গমূল করি, তোমরা ক্যালকুলেটর চাপলে চলে আসবে 11√2 লেখা যায়। বা এখন আসো a কিউব সমান সমান 9টাকে ওই দিকে নিয়ে নাও, তাহলে এটা মাইনাসে প্লাস হয়ে যাবে 9√3 প্লাস 11√2। এখনো কিন্তু আমার প্রমাণ আসে নাই, তবে এখানে কিন্তু একটা আমরা বুদ্ধি অ্যাপ্লাই করতে পারি। দেখো আমার প্রমাণ বলছে a সমান সমান √3 প্লাস √2 দেখানোর জন্য আমি এটাকে যদি a ধরি এবং এটাকে যদি b ধরি, অর্থাৎ √3 কে যদি a ধরি এবং √2 কে যদি b ধরি, এদিকে কি আছে? ঘন। এদিকে যদি আমি গণের সূত্রটা সরাসরি লিখে ফেলি, দেখবা আমরা ক্যালকুলেশন করলে আবার আমার আগেরটা চলে আসছে। এই বুদ্ধিটা আমরা একটু ফলো করবো, একটু খেয়াল করো। a কিউব আমি লিখলাম, আমি এটাকে a ধরলাম আর এটাকে b ধরলাম, অর্থাৎ কি √3 সমান a আর √2 সমান যদি b ধরি, এদিকে আমি ঘনের সূত্রটা আমরা লিখে ফেলবো। ঘনের সূত্রটা আমরা কি জানি? a কিউব মানে এই জায়গায় a কিউব প্লাস 3a স্কোয়ার, b হলো √2, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস হলো 3a হলো √3 ইন্টু b স্কোয়ার হলো √2 স্কোয়ার প্লাস হলো b কিউব √2 হোল কিউব। এখন এই যে লাইনটা আমি লিখেছি, এটাকে যদি আমরা সমাধান করি, সমাধান করলে কিন্তু এই লাইনটি পাবো, অর্থাৎ √3 9টা পাবো আর √2 11টা পাবো। তাহলে আমার সুবিধাটা হইলো কি, এখন একটু দেখো, a কিউব এবং এটা এক সূত্র পড়ছে ঘনের সূত্র। কিসের ঘনের সূত্র? a প্লাস b হোল কিউবের ঘনের সূত্র। তাহলে এর জায়গা আছে √3 আর b এর জায়গা আছে √2 হোল কিউব। তাহলে ঘনের সূত্র পেয়ে গেলাম আমি। এখন আসো, আমার যে মানটা বের করার জন্য বলছে, আমার শুধু এর মান বের করার জন্য বলছে, তাহলে ঘনকে যদি বাদ দেওয়া লাগে, তাহলে আমাদেরকে ঘনমূল করা লাগে। তাহলে উভয়পক্ষে আমরা ঘনমূল করব। তাহলে ঘনমূল করলে লেখা যায় কত? a সমান সমান √3 প্লাস √2, ব্র্যাকেটে লিখবা যে ঘনমূল করে, ঘনমূল করে, ঘনমূল করে। এই ঘনমূলটা আবার কি জিনিস একটু খেয়াল করো, আমি এখানে দেখাইতেছি। আমার ছিল a কিউব না, তাহলে আমি ঘনমূল করার অর্থ কি? ঘাতের মধ্যে 1/3 আনা, এটা হলো ঘনমূলের চিহ্ন। আবার যদি এভাবে লেখে সাংকেতিক ভাবে, তাহলে ঘনমূলের চিহ্ন এভাবে, এটার অর্থ কিন্তু 1/3। এখন এই ঘনমূল আর ঘনে কাটা যায়, তাহলে এই চলে আসে। ঠিক এই কাজটা এখানে আমি করছি, ঘনমূল করছি। দেখুন আমার প্রমাণটা চলে আসছে। দেখানোর জন্য বলছে শুড, মহা গুরুত্বপূর্ণ অঙ্ক এসএসসি পরীক্ষার জন্য এটা আসে। তাহলে এসএসসি পরীক্ষা 2026 সালের আগ পর্যন্ত আমি তোমার নবম দশম শ্রেণীর জন্য শুধু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, যেগুলো আসার মতো অঙ্ক আছে, এগুলো নিয়ে আলোচনা করব। আমার এই রহিম স্যার ম্যাথ সলিউশন কেয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে তোমরা ফলো করবা। ধন্যবাদ সবাইকে।